কভার লেটার বানাতে গিয়ে মাথায় কিছু আসে না, তাই না? আজকের ভিডিওতে আপনি শিখবেন কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি মাত্র 2-3 মিনিটেই নিজের জন্য প্রফেশনাল ও আকর্ষণীয় কভার লেটার তৈরি করতে পারেন। সম্পূর্ণ বাংলায় শেখানো হবে। তো এখানে কি কি থাকছে, কভার লেটার কি, চ্যাট জিপিটিতে কীভাবে লিখবেন, ফ্রেশার আর অভিজ্ঞদের আলাদা উদাহরণ দেওয়া থাকবে, কভার লেটার লেখার টিপসগুলো বলা হবে। তো আপনি এই ভিডিওটা শেষ করলে কভার লেটার লেখার জন্য তৈরি হয়ে যাবেন এবং চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আপনি এই কভার লেটারটা তৈরি করবেন সেটাও শিখে যাবেন। তো থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত। তো চাকরির জন্য সিভি বানানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কভার লেটার লেখা, কারণ কভার লেটার লেখার উপরে নির্ভর করে আপনি ইন্টারভিউয়ের জন্য বা পরীক্ষার জন্য ডাক পাবেন কিনা। তো অনেকেই কভার লেটার কীভাবে লিখবেন বুঝেই উঠতে পারেন না। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি চ্যাট জিপিটি দিয়ে একদম প্রফেশনাল কভার লেটার তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে। তাহলে আসুন, কভার লেটার কী এবং কেন প্রয়োজন। কভার লেটার হলো এমন একটি চিঠি যেটা আপনি আপনার সিভির সাথে পাঠান। এখানে আপনি বলেন আপনি কেন সেই চাকরির জন্য উপযুক্ত এবং কেন তারা আপনাকে নিয়োগ দেবে। এটা পড়ে রিক্রুটাররা আপনার সম্পর্কে প্রথম ধারণা পায়। তো সুতরাং এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো চলুন দেখি যে চ্যাট জিপিটি দিয়ে কীভাবে কভার লেটার বানাবেন। তো আমরা চ্যাট জিপিটিতেই আসি। এখানে আমরা প্রম্পট লিখব। আমাদের আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে প্রম্পটটা কি। প্রম্পটটা হচ্ছে এই চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দেওয়া। তো এখানে প্রথমে আমরা যে কাজটা করব তাকে পার্সোনালাইজ করব। সেটা হচ্ছে তাকে বলতেছি তুমি একজন হিউম্যান রিসোর্স এক্সপার্ট। তাকে বলে দিলাম তুমি হিউম্যান রিসোর্স হিসেবে কাজ করো, চিন্তা করো। নিচের তথ্য অনুযায়ী একটি প্রফেশনাল কভার লেটার লেখো যেটা একজন ফ্রেশার সফটওয়্যার ডেভেলপার ব্যবহার করতে পারবে। তো এখানে আমরা একটা সফটওয়্যার ডেভেলপারের জন্য বলেছি, কিন্তু আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্টের নাম লিখবেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যেটা সেটা লিখবেন, তাহলে আপনার মতো করে তৈরি করে দিবে। তো আপনি যদি অভিজ্ঞ হন, ফ্রেশারের জায়গায় অভিজ্ঞ সফটওয়্যার ডেভেলপার লিখবেন, বা অভিজ্ঞ মার্কেটিং এক্সপার্ট বা সেলস এক্সপার্ট বা এরকম যে পোস্টের জন্য করবেন সেই পোস্টটা লিখবেন এখানে। তাহলে এখানে কি দিবেন, নামটা দিবেন, পদের নাম দিবেন, যে জুনিয়র সফটওয়্যার ডেভেলপারের জন্য আপনি কভার লেটারটা লিখতেছেন। শিক্ষাগত যোগ্যতা দিবেন, তবে জাভা, পাইথন স্কিল যেগুলো আছে সেগুলো লিখবেন। কার জন্য লিখতেছেন, কাকে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই কোম্পানির নাম লিখবেন, সেই কোম্পানির নামটা জরুরি। তারপর লক্ষ্য লিখবেন, আমার স্কিল ও শেখার আগ্রহ প্রকাশ করা হবে এই লেটারের মাধ্যমে। তো এর সাথে আমরা আরেকটু যদি বলে দেই, ইংরেজিতে হতে হবে, বলে দিলাম যে এটা ইংরেজিতে লেখো, না হলে সে বাংলায় লিখে ফেলতো। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রেশারদের জন্য। তো আপনি যদি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনি লিখবেন যে যেটি 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন বা যে ধরনের অভিজ্ঞতা আপনার আছে সম্পন্ন একজন, আপনার যে কারেন্ট যে জব স্কিলগুলো আছে সেগুলো নিয়ে লিখবেন, চাকরির জন্য ব্যবহার করবে। তো আমরা পরেরটা দেখাচ্ছি। তো এর আগে আমরা এটা দিয়ে দিলাম, দিলে সে আমাদের কভার লেটারটা সুন্দরভাবে লিখে দেবে। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই জিনিসগুলো আপনার যেটা অ্যাড্রেস, জিপ কোড, ফোন, এগুলো আপনি ফিল করবেন। সুন্দরভাবে সে জব লেটারটা লিখে দিয়েছে। এখন সেখানে বলতেছে আপনি এটা পিডিএফেও নিতে পারেন, আপনি চাইলে ওয়ার্ডেও নিতে পারেন। জাস্ট কপি পেস্ট করে আপনি ওয়ার্ডে নিয়ে কাজে ব্যবহার করতে পারেন। তো যদি আমরা কোনো এক্সপিরিয়েন্সের জন্য যদি যাই তাহলে কীভাবে লিখব, এখানে দেখেন আপনি একজন রিক্রুটার, ঠিক আছে, নিচের তথ্য ব্যবহার করে একটি কভার লেটার লিখো যেটি 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন ডিজিটাল মার্কেটারের চাকরির জন্য ব্যবহার করা হবে। তাহলে তার নাম দিলাম, তারপরে ক্রিয়েটিভ কোম্পানির নাম দিয়েছি ক্রিয়েটিভ মাইন্ড, সিনিয়র ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ পদের নাম দিলাম। তাহলে যদি আমরা এখন ক্লিক করি, এখন খুব সহজেই দ্রুত সে এটাকে লিখে ফেলতেছে। তো জাস্ট কপি পেস্ট করে আপনি এটা যদি পাঠিয়ে দেন তাহলে আপনার চান্স আছে আপনাকে ইন্টারভিউতে কল করার জন্য। তো এই একই জিনিস আপনি আরেকটা সফটওয়্যার আছে ট্যালেন্ট ল্যান্স হাব, এখানেও দেখবেন, সাইন আপ করে নিন। কভার লেটার নামে একটা অপশন আছে, এখানেও যদি আপনি জাস্ট জব টাইটেল যেটা আছে জব টাইটেল লিখবেন, জব ডেসক্রিপশন লিখবেন, লিখলে সে
আপনাকে কভার লেটার তৈরি করে দিবে। জব ডেসক্রিপশন কোথা থেকে পাবেন? যেমন ধরুন আমরা যদি একটা জব সাইটে যাই, তো এখান থেকে আমরা আইটির একটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই সিনিয়র ডেভেলপার। তাহলে এখানে আছে, আমরা এটা জাস্ট কপি করে নিয়ে আসব, অ্যাপ্লাই করার আগে এখানে পেস্ট করে দেব। আর খুব সহজেই আমি এই জিনিসগুলোকে কপি করে দিলাম, এই রিকোয়ারমেন্ট যেগুলো আছে কপি করে দিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। আপনার কিছু করতে হবে না, জাস্ট জেনারেট কভার লেটার দিলে সে অটোমেটিক্যালি কভার লেটারটা জেনারেট করে দিবে। কভার লেটার দেখেন সুন্দরভাবে সে জেনারেট করে লিখে দিয়েছে, কী কী লাগবে, কীভাবে লাগবে সব কিছু এখানে লেখা আছে। তো আপনি এটাকে ডাইরেক্টলি এখান থেকে ওয়ার্ডে নিয়ে নিতে পারবেন। ওয়ার্ডে নিয়ে আপনার মতো করে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। তো ওয়ার্ড এখানে কিছু টিপস আমরা বলি যে কভার লেটার কী হয়। আপনি কভার লেটার যেন নির্দিষ্ট কোম্পানির জন্য কাস্টমাইজ করা হয়, প্রত্যেক কোম্পানির জন্য আলাদা আলাদা লিখতে হবে। একই কভার লেটার সবার জন্য ব্যবহার করবেন না। খুব বেশি বড় না হয়, 1 পৃষ্ঠা বেশি হবে না। অভিজ্ঞতা ও আগ্রহ স্পষ্টভাবে তুলে ধরতে হবে। চ্যাট জিপিটিকে বলতে পারেন আরও সংক্ষিপ্ত করে বা আরও ইমপ্রেসিভ বানাও, তাহলে সে সহজেই ইমপ্রেসিভ করে দিবে। এখন যদি বলেন যে আরও সংক্ষিপ্ত করে বা আরও ইমপ্রেসিভ, আমি লিখে দিলাম আরও ইমপ্রেসিভ বানাও, তাহলে সে আবার নতুনভাবে আরেকটা ফরম্যাট দেবে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজে স্যাটিসফাইড হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা লিখে যেতে পারবেন। মানে আপনি আরও ইমপ্রেসিভ ওয়েতে সে সুন্দরভাবে লিখে দিচ্ছে। তাহলে দেখলেন তো, কভার লেটার লেখা এখন আর কঠিন কিছু নয়। আপনার তথ্য দিন আর চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে ফেলুন প্রফেশনাল কভার লেটার মাত্র 2 মিনিটে। আর ট্যালেন্ট ল্যান্স হাবে গেলে আপনারা খুব সহজেই কভার লেটারটা তৈরি করে ফেলতে পারবেন। আপনারা জাস্ট কপি পেস্ট করবেন জব ডেসক্রিপশন আর জব টাইটেল, অটোমেটিক্যালি সে লিখে দেবে। তো দেখলেন তো কত সহজ। তো ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান পরের ভিডিওতে আপনি কী শিখতে চাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।